গাইস দেখো, মধু মধু রসমালাই রসমালাই গত বছর হচ্ছে এই তরমুজের ভিডিও বানায়া কত মানুষ ভাইরাল হয়েছে, তাই না? সো আমি ভাইরাল হওয়ার জন্য বলতেছি না, আমি একটুখানি দুষ্টুমি করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যাড স্কিপ করবেন না প্লিজ। প্রতিবারের মতো আবার বললাম এই কথাটা। তো তরমুজটাকে আমি সুন্দর মতো পিস পিস করে কেটে নিচ্ছি। এখন তো হচ্ছে ব্যবসায়ীরা ফেরাউনের মতো ব্যবসা করে, কি আর বলবো, তরমুজও কেজি হিসেবে ওরা বিক্রি করে। সো আমি ওই লোকটাকে জিজ্ঞেস করতেছি যে আপনি কি কেজি হিসেবে এই তরমুজগুলো কিনে আনছেন? আপনি যে নিজে কেজি হিসেবে বিক্রি করতেছেন। পরে সেই লোকটা মিথ্যা কথা বলে যে হ্যাঁ হ্যাঁ আমরা কেজি হিসেবে তরমুজ কিনে নিয়ে আসি। পরে আমি বললাম মিথ্যা কথা কেন বলেন? আপনারা তো এগুলো ক্ষেতের থেকে কিনে নিয়ে আসেন, কেজি হিসেবে কখনোই আনেন না। তারপরে আমি বললাম ফেরাউন হচ্ছে তার আমলে কেজি হিসেবে তরমুজ বিক্রি করত, এখন আপনারাও সেগুলো শুরু করছেন। দেশের বাহিরের কান্ট্রিতে রমজান মাস আসলে হচ্ছে ছাড় দেয়, যে কোনো হচ্ছে খাবার দাবারের মূল্য কমায় দেয়, আর আমাদের বাংলাদেশের সব জিনিসের মূল্য বাড়ায় দেয়। এটাই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। সো এই তো আমি হচ্ছে আমার গাছের লাউ পাতার ভর্তা করতেছি। আমার যে এটা কতটা ফেভারিট আমি বলে বোঝাতে পারবো না। সো আমি যেভাবে বানাইতেছি তোমরা একটু ঝালঝাল করে পাতার ভর্তাটা এইভাবে বানায় খাবে, এরপরে হচ্ছে আমাকে বলবে যে কেমন হয়েছে। এটা আমার অনেক অনেক ফেভারিট একটা ভর্তা। মূলত আমার হচ্ছে পোড়া বেগুনের ভর্তা অনেক পছন্দ, লাল লাল শুটকির ভর্তা পছন্দ, তারপরে হচ্ছে আলুর ভর্তা পছন্দ, ডিম ভর্তা পছন্দ। হ্যাঁ, আর এই সবুজ ভর্তা তো আমার মাস্ট 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 ফেভারিট বললামই। আরেকটা কী যেন আমার হচ্ছে, হ্যাঁ, টাকি মাছের ভর্তা আমার সবচেয়ে বেশি ফেভারিট। সেটার কথা আমি ভুলে গিয়েছিলাম, টাকি মাছের ভর্তা সবচেয়ে বেশি ফেভারিট আমার। সো এই তো আমি এখন হচ্ছে মরিচগুলোকে টেলে নিচ্ছি, পাটায় হচ্ছে ভর্তা বানাবো পিষে। এই তো আমার বাটা বাটি অলরেডি হয়ে গেছে, এটা আরেকটা বাটা দিয়ে নেব, তাহলে একটু মিহি হবে, খেতে ভালো লাগবে। আর মূলত আজকে কিন্তু আমি এই পাতার ভর্তাটাকে তেলে বাগার দিয়ে নিব, তাহলে এটা অনেক মজা লাগে, অনেক সুন্দর স্মেল আসে। তাই প্রিয় আপুরা, তোমরা কারা কারা আমার মতো লাউ পাতার ভর্তা খেতে পছন্দ করো অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবে। আমি ভয়েস ওভার দিচ্ছি আর ওইখানে আমার মুরগির বাচ্চাগুলো চিচি চিচি করে ডাকতেছে, কি করব বলো। আলহামদুলিল্লাহ, আজকে হচ্ছে 21 রোজা। দিন যে কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, দিনগুলো ভালোভাবেই কাটতেছে আল্লাহ তাআলার দয়ায়, রহমতে। মূলত অনেক এলাকাতেই বৃষ্টি হয়েছে, বাট আমাদের এলাকাতে কিন্তু এখনও বৃষ্টি হয়নি। কালকে একটুখানি ঝিরিঝিরি হয়েছিল, আমি ভাবছিলাম যে বৃষ্টি হয়তো হবে, আল্লাহর কাছে দোয়া করছিলাম, কিন্তু আমাদের এলাকায় তো রহমত হইল না তেমন একটা। হালকা পাতলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। সো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দেয় আমাদের এলাকাতেও। আর হ্যাঁ প্রিয় দর্শক, আজকে যেটা বললাম 21 রোজা, 21, 23, 25 আর 27, আমরা কিন্তু এই কয়টা দিনে আমরা 27 কদর খোঁজার চেষ্টা করব, ঠিক আছে? এটা আর 27 রোজায় যে 27 কদর, এটা কিন্তু শিওরভাবে কেউই বলতে পারে নাই আজ পর্যন্ত। সো আমরা ওই যে বললাম 21, 23, 25, 27, এই কয়টা দিন আমরা 27 কদর পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে আমাদের মনের কথাগুলো অবশ্যই বলবো, 2 ফোঁটা চোখের পানি ফেলে। আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ তাআলার বান্দার চোখের পানি অনেক অনেক পছন্দ করে। সো ভর্তার কাজ তো শেষ, এখন রান্না করব পাবদা মাছ। এখানে 4 পিস পাবদা মাছ আছে। মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়, যদিও এটা ক্যামেরাতে অতটা বড় মনে হচ্ছে না, বাট এটা হচ্ছে সরাসরি মাছের পিসগুলো কিন্তু বেশ বড়ই ছিল। আজকে মূলত আমি পাবদা মাছ পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব, একটু ঝোল ঝোল করে। সো তোমরা পাবদা মাছ কীভাবে খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাতে পারো। সো এই তো বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিয়েছি। অলরেডি পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটুখানি পানি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব।
প্রিয় দর্শক, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ। আর যারা যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সো এই তো আমার মাছটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা কষিয়ে নেব। পাবদা মাছ কিন্তু অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায়, পাবদা মাছ, বাইলা মাছ। সো এই জন্য কিন্তু আমি প্রথমে পেঁয়াজটাকে ভালো মতো কষিয়ে নিছি। এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো মতো ঢাকা দিয়ে দিব। এই তো আমার পাবদা মাছের ঝোল রান্না কিন্তু হয়ে গিয়েছে। সো এখন আমি পরবর্তী রান্নাটা সেরে নেব। এভাবে যদি প্রিয় আপুরা তোমরা একবার ডাল রান্না করে খাও, তোমরা আবারও নেক্সট এটা আবার ট্রাই করবে। হ্যাঁ, একবার হলেও তোমরা এভাবে ডাল রান্না করে খাবে, এটা অনেক 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 মজা হয়। সো চলুন দেখি আমি কিভাবে ডালটা রান্না করি। সো এখানে কিন্তু হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট আমি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে ভালো মতো আমি মাখাই নিব। প্রতিদিন কিন্তু একরকমভাবে ডাল রান্না করে খেতে ভালো লাগে না। সো এভাবে একবার হলেও ট্রাই করবেন, অনেক অনেক ভালো লাগে এভাবে রান্না করে খেলে। আমার মেয়ে বাড়িরা তার প্রিয় খাবার ডাল। সো এটা নিয়ে মাঝে মধ্যে আমার অনেক মন খারাপ হতো, কারণ আমরা মাছ মাংস সব কিছু খাই, আর সে যত ভালো কিছু থাকুক না কেন সে ডাল দিয়ে ভাত খেয়ে উঠে যায়। সো এটা আমার মোটেই ভাল লাগতো না। আমি যখন ফ্রি থাকি তখন ওকে আমি নিজের হাতে ভাত খাওয়াই দিতাম মাছ দিয়ে, কারণ সে মাছ পছন্দ করে না। আর মূলত সে মুরগির মাংস এক পিসের বেশি খাইতে চাইতো না। সো আমার যখন হাতে অনেক কাজ থাকতো, আমি বিজি থাকতাম, তখন ওকে আমি ভাতটা তাড়াতাড়ি বেড়ে দিতাম। সে খেয়ে তার মতো সে খেলতো বা পড়তে চলে যেত। সো মাঝে মধ্যে না এটা নিয়ে আমার মন খারাপ হইতো। আমি যখন ফ্রি থাকি তখন ওকে আমি মাছ দিয়ে নিজের হাতে ভাত মাখায় খাওয়াই দিতাম। কিন্তু সে নিজে মাছ নিয়ে খাবে না, মাছ দেখলেই সে মোচড়ামুচড়ি শুরু করে দেয়। যদি আমি মুরগি রান্না করতাম, মাছ রান্না করতাম, ডাল রান্না করতাম, তাহলে সে কি দিয়ে ভাত খাবে জানেন? সে ওই ডালটা দিয়েই ভাত খাবে 3 বেলা। সো এটা তো আমার মোটেই ভাল লাগতো না। আমার কথা তুমি সব কিছুই খাবে, একটু একটু করে খাও প্রয়োজনে। টাইম টু টাইম পানিটাও আমার খাওয়াই দিতে হতো, কারণ সে পানিটাও বেশি একটা খাইতে চাইতো না। এরকম করে মানে পানি খাওয়া A to Z আমার সব কিছু টাইম টেবিল মতো করতে হইতো। আর যখন আমি বেশি ব্যস্ত থাকতাম তখন বলতাম, মামনি তুমি ভাতটা বেড়ে খাও। সো সে ওই ডাল দিয়ে ভাত খেয়ে বসে থাকতো, মাছ মাছের জায়গায়, মুরগি মুরগির জায়গায়, এরকম করতো। আর সে গরুর মাংস তেমন একটা পছন্দ করে না, গরুর মাংস দেখলে 3টা ফাল দিয়ে ধরে চলে যায় এরকম। কোরবানির মাংস তো সে খাইতে চাই না, অনেক জোর করে আমি খাওয়াই যে আম্মু আল্লাহ রাগ করবে, একটু খাও, 1 পিস খাও, এরকম করে। মূলত গরুর মাংস আমার মেয়ে কেন পছন্দ করে না সেটা আপনাদেরকে বলি। প্রায় সময় শরীরে অ্যালার্জি হয় না, সেই কারণে অনেক ভয় পায়, মানে গরুর মাংস দেখলে অনেক ভয় পায় আমার মেয়েটা। প্রিয় আপুরা, আমার ভিডিওতে ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।